হল মালিকদের একটাই দাবি যে প্রিন্স লাগবে, অন্য ছবি যদি ফ্রিতেও দেয় তাহলে সেই ছবি চালাবো না। এই বিষয় নিয়ে আপনার সাথে আজকে ডিটেলসে কথা বলবো। হল মালিকদের আপনারা সেটা অনুভব করছেন, এতদিন দেখে আসছেন যে মেগাস্টার শাকিব খানের ছবি চালানোর জন্য কতটা এক্সাইটেড থাকে হল মালিকরা, সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো। এই যাবৎ এই যে 27 বছর ধরে দেখতেছেন মেগাস্টার শাকিব খানের ছবি কলম সিঙ্গেল স্ক্রিনে পুরো দমে চলে, সেটা আপনারাও জানেন যে মেগাস্টার শাকিব খানের ছবি নেওয়ার জন্য প্রত্যেকটা হল মালিক তারা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে যে কখন আসবে আমাদের একটা সময় যে আমরা এই প্রিন্স বা মেগাস্টার শাকিব খানের যে ছবি মুক্তি পাব সেই ছবিটা আমাদের সিনেমা হলে চলাবো। এই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, নতুন পেজটা যারা আছেন বিজয় স্টার 24 নিউজ ফলো দিয়ে শেয়ার করে দেন। এই আপডেটগুলো আপনাদের একটা আপডেট দিতে থাকবো। এখন মূল কথা আসি, মূল টপিক আসি যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স আসতে আসে এই ঈদে কলম আরো 17 ছবি মুক্তি পাবে, কিন্তু একটাই টার্গেট যে প্রিন্স যে কোনো বিনিময় যত টাকা লাগুক যা লাগুক সবকিছু কলম প্রিন্স ঘিরে। প্রিন্স নিয়ে দেখছেন অনেক হল মালিকরা তারা এখন পোস্ট করা শুরু করে দিয়েছে যে আমার সিনেমা হলে চলবে প্রিন্স, কিন্তু ওই প্রযোজকের সাথে তাদের কোনো কথাই হয় না ধরো বা হইছে এরকম মানুষও তারা আগে থেকে ডিক্লেয়ার দিয়েছে যে আমরা প্রিন্স চালাবো। তাহলে বোঝেন প্রিন্স নিয়ে কতটা এক্সাইটেড, কতটা মানে মানে তারা এখন মনে এক একটা দিন মনে হয় এক এক বছর যাইতেছে। যারা হল মালিক নতুন করে হল খুলবে সেটা আমরা দেখতে পারবো। আর আশা করি যে আপনাদের একটার পর একটা আরো ধামাকা আপডেট দিতে পারবো। এখন যে অনেক হল মালিক তারা বলতেছে ভাই দেখেন আমরা প্রতি বছর বৈশা থাকি গেলাম দুইটা ঈদের জন্য, সেখানে শাকিব খানের ছবি আসবে, সেই দুইটা ছবি আমরা দুই ঈদে দুইটা চালাবো, তার জন্য আমরা এই যে আরো 10 মাস 2 মাস ধরি দুই ঈদে আর যে 10 মাস আমরা লস দিতেছি। ভাই দেখেন অন্য ছবি যদি আমরা নিই তাগো কলম দর্শক চেনে না, তাগো দর্শক চেনে না দেখে ওই ছবির কোনো ভ্যালু নাই। সবাই চেনে শাকিব খানের, সেই 27 বছর ধরে দেখে আসছে যে আমার সিনেমা হলে শাকিব খানের ছবিই চলছে, কিন্তু হঠাৎ করে অন্য নায়কের ছবি আনতে গেলে সেইটা যদি ভালো হয় সেটা মানুষের কাছে জানতে যাইতে যাইতে তারপর একটা ট্রেন্ডিং আসবে, তারপর যদি চলে ভালো। কিন্তু শাকিব খান থাকলে সেখানে খারাপ হোক ভালো হোক এক সপ্তাহ আমরা ভালো দর্শক টানতে পারি। এই যে তাদের আপত্তি, এই যে তাদের মানে ঈর্ষা শক্তি যে তারা যে কোনো বিনিময় হোক শাকিব খানের প্রিন্স চালাবে। এখন মেগাস্টার শাকিব খানের প্রিন্স যদি না চালাইতে পারে অন্য ছবি নিয়ে কি হবে ভাই? এই যে গতবার ইকবালের ছবি দেখছেন যে 3 দিনে নামাই দিয়েছে মাল্টিপ্লেক্স থেকে, আর বাংলাদেশের 17 ছবি যা মুক্তি হবে তাদের সিঙ্গেল স্ক্রিনে দর্শক বলতে নেই, সেখানে মাল্টিপ্লেক্সেরই দর্শক আছে। তাগো মাল্টিপ্লেক্সে মানে নাটক সিরিয়াল যারা দেখে তাগো ছবিগুলোই ওই জায়গায় চলে। তারপর ওই যে সিয়াম টিয়াম যারা আছে তাও কোনো সিঙ্গেল স্ক্রিনে খানা নাই। শাকিব খানের খানা, শাকিব খান মানে একটা ব্র্যান্ড, আলোচনা তুঙ্গে থাকে। শাকিব খানের ভালো হোক মন্দ হোক তাহলে অন্যরকম একটা হল মালিককে ইনকাম করতে পারে, কিন্তু এখন যে কোয়ালিটির ছবি করে মেগাস্টার শাকিব খান সেটা আপনারা ভাবুন, অনুভব করুন, অনুধাবন করুন, এটা অন্যরকম একটা ফিল। আমরা আশা করি ভালো কিছু হবে, আমরা প্রত্যাশা করি যে আমাদের যেটা চাওয়া পাওয়া প্রত্যাশা সেটা অনুযায়ী আমরা আগাবো। আমরা চাই যে বাংলাদেশের মানুষ যে কোনো বিনিময় হোক আমরা একটা ভালো কিছু হোক, ভালো কিছু চাওয়া। হল মালিকরা চাই যে দুইটা টাকা ইনকাম করবে মেগাস্টার শাকিব খানের হাত ধরে, সেটা তারা চেষ্টা করুক। আমরা চাই যে ভালো কিছু হোক, আমাদের চাওয়া যে হল মালিকটা তাকে যে ছবি পছন্দ হয় সেই ছবি চালাও, কিন্তু শাকিব খানের ছবি নেগেটিভ যারা বলবে তাদের শেষ করে দেবো। আমরা সমালোচনা একদম তোয়াক্কা করি না, একদম খেয়ে দেবো। এটা হচ্ছে মূল কথা। আমরা চাই যে বাংলা ছবি এগিয়ে যাক, কিন্তু শাকিব খানকে অপমান করে না। এরা হল মালিকটা চাওয়া যে ওই সিঙ্গেল স্ক্রিনে আমাদের ছবি ভালো চলে, শাকিব খানের অন্য ছবি চলে না। এটা হচ্ছে মূল কথা। তারপর চাওয়া পাওয়া প্রত্যাশা যেটা সেটা তারা চাইতেই পারে, আমাদের কি করণীয় এটা আমাদের মাথায় রাখতে হবে। আর হল মালিকরা তারা এক্সাইটেড মেগাস্টার শাকিব খানের সেই প্রিন্স ছবি চালানোর জন্য, আমরাও এক্সাইটেড দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল শাকিব স্টার, খেলা হবে সিনেমা হলে বড় পর্দায়।